আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন। আমি রেজন বলছিলাম, আপনাদের মধ্যে ওখানে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি। সো ফ্রেন্ডস, স্ক্রিনে দেখতে পারতেছেন রেসিং পিজনের বেবিগুলা আমরা আজকে ছাদে নিয়ে চলে আসছি। মাগরিবের আজান হইতে আর 20 থেকে 25 মিনিট বাকি আছে, এর চেয়েও কম সময় রয়েছে। কিন্তু আমরা কি করছি, আমরা রেসিং পিজনের বেবিদেরকে ছেড়ে দিয়েছি অলরেডি। এর মধ্যে থেকে কিন্তু দুই একটা কবুতর ফ্লাই করতে পারে। এই যে দেখতে পারতেছেন পাইট বেবিটা, এই পাইট বেবিটা কিন্তু সে ফ্লাই করতে পারে, ইচ্ছা করলে সে কিন্তু ফ্লাই করে এদিক ওদিক চলে যাইতে পারে। ওই পাশে আপনারা আরেকটা বেবি দেখতে পারতেছেন ব্লুবার, সেও কিন্তু ফ্লাই করতে পারে। ওই সাইডে আরেকটা ব্লুবার রয়েছে, সেও কিন্তু ফ্লাই করতে পারে। আর বাদ বাকি এখানে যে বেবিগুলো রয়েছে এরা কিছুটা ছোটো, ওইভাবে এখনও ফ্লাই করা শেখে নাই। সো এই বেবিদেরকে আমি আজকে ছাদে নিয়ে চলে আসছি, কারণ প্রচুর পরিমাণে গরম পড়ছে। এই বিকালের টাইমে অনেকটা ঠান্ডা থাকে, বাইরের আবহাওয়াটা দেখেন কত সুন্দর বাতাস হচ্ছে। সো ওদেরকেও একটু রিল্যাক্স করার জন্য, ওদেরকে একটু আপনার বাতাসের এই ফিলটা, ঠান্ডা এই ফিলটা দেওয়ার জন্য মূলত ছাদে নিয়ে চলে আসছি। আপনারা যারা রেসিং পিজন লালন পালন করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য করে বলবো যে প্রচুর পরিমাণে গরম যেহেতু, এই সময়টাতে একটু বাড়তি যত্ন রেসিং পিজন বেবিদের নিতে হবে। হ্যাঁ, তো অনেকে আপনারা রয়েছেন রেসিং পিজন বেবিদের লোকেশন চিনাচ্ছেন এই সময়টাতে। যদি লোকেশন চিনাইতে হয় তাহলে এরকম আপনারা সন্ধ্যার একটু আগ দিয়ে 20 মিনিট 15 মিনিট আগ দিয়ে, সন্ধ্যার বলতে মাগরিবের আজানের 15 মিনিট আগে অথবা 20 মিনিট আগে আপনারা এইভাবে আপনাদের রেসিং পিজন বেবিদের ছাড়তে পারেন। হ্যাঁ, কিছু সময়ের জন্য ছাড়তে পারেন। আর ভোরের দিকে 6টা 6:30টার দিকে রেসিং পিজন বেবিদের আপনারা ছাড়তে পারেন। আলহামদুলিল্লাহ, এখানে যে বেবিগুলো রয়েছে, এই যে এখানে দেখতে পারতেছেন পাইট বেবিটা মাক্সি, এর পিছনে আপনার রয়েছে ভ্যানলোন। এর বাবা 8টা রেসে অংশগ্রহণ করেছে, আর ডিস্টেন্স ছিল 450-500 কিলোমিটার। এই যে দেখতে পারতেছেন রেড চেকার এর বাবা, আর মাটা হচ্ছে আপনার ব্লুবার। এখানে যে কবুতরটা দেখতে পারতেছেন এটা হচ্ছে অলিম্পাইড 003 লাইনের কবুতর। আরও এক পেয়ার কবুতর ছিল আপনার গ্রিজেল কবুতর, সেটাও অলিম্পাইড 003 লাইনের কবুতর। আমরা বাইরে পাঠিয়ে দিয়েছি, ওটা চলে গেছে আপনার সাতক্ষীরাতে। আপনারা সবাই জানেন যে আমি 2 দিন আগে সেটা ডেলিভারি দিয়ে আসছি, যশোর থেকে উঠে দিছিলাম। এরপরে এইখানে রয়েছে যে বেবিটা, এইটার পিছনেও আপনার রয়েছে অলিম্পাইড 003। এই যে এইখানে আপনার ব্লুবার যেটা দেখতে পারতেছেন এর পিছনেও রয়েছে অলিম্পাইড 003। এছাড়াও এই যে এখানে মাক্সি যে পেয়ারটা দেখতে পারতেছেন, এই মাক্সি পেয়ারটার পিছনে রয়েছে পিটার ভ্যানেসটা। এখানে মিলি যে কবুতরটা দেখতে পারতেছেন, মিলির যে লাইনটা সেটা হচ্ছে আপনার আমার লফটে রেস করা যে কবুতর রয়েছে মিলি পেয়ার, সেই মিলি পেয়ারেরই আপনার বেবি আমি আলাদা করে দিয়েছি আজ একদিন হচ্ছে। আর এখানে রেড চেকার যে কবুতরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেনসেন লাইনের। আমার এই মিলি লাইনটা ভুলে গেছি, আমি ইনশাল্লাহ পেডিগ্রি দেখে ইনশাল্লাহ বলতে পারবো। সো এই হচ্ছে বর্তমান বেবিদের অবস্থা। বেবিদেরকে আমি ছাদে নিয়ে আসছি এবং পরিচয় আপনাদের জানানোর চেষ্টা করলাম। আপনারা যারা রেসিং পিজনের বেবি লালন পালন করতে চাচ্ছেন, বা আপনারা যারা রেসিং পিজনের বেবি যারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্য করে বলবো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। ডেসক্রিপশনে এবং ভিডিওতে আমি আমার নাম্বার দিয়ে দিব, আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য বেবি ইনশাল্লাহ দিতে পারবো, কোনো সমস্যা নাই। আগে থেকে আপনারা কন্ট্যাক্ট করবেন। এখানে এই যে বেবিটার একটু গোটা হয়েছে, যদি আল্লাহ রহমত করে ইনশাল্লাহ 1-2 দিনের মধ্যে ইনশাল্লাহ গোটাটা পড়ে যাবে। এক ভাই বলছিলেন যে ভাই কবুতরের গোটা হচ্ছে এই সময়টাতে কী করব। দেখেন, কবুতরকে মশা থেকে সেফ রাখেন, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর যদি আপনার অলরেডি গোটা যদি হয়ে যায়, তখন অবশ্যই আপনারা কবুতরকে রিবোসন যে ট্যাবলেটটা রয়েছে সেটা দিতে পারেন। হ্যাঁ, এইটা যদি দেন এবং যদি পটাশ লাগান, ইনশাল্লাহ দেখবেন যে 2-3 দিনের মধ্যে ওইটা ঝরে পড়ে গেছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে কবুতরগুলা। সো এইভাবে করে আপনারা আপনাদের রেসিং পিজনের যে বেবিগুলো রয়েছে তাদেরকে কন্টিনিউ যদি ছাদে নিয়ে আসেন, যদি এভাবে লোকেশন চিনান, কিছু সময় এদের সঙ্গে যদি অতিবাহিত করেন, ইনশাল্লাহ দেখবেন যে মনটা ফ্রেশ হয়ে গিয়েছে, অনেক আনন্দ আপনারা পাবেন। কবুতর যারা লালন পালন করছেন না তাদের উদ্দেশ্য করে একটি কথাই বলবো, আপনারা রেসিং পিজন বেবি কালেক্ট করেন, রেসার কবুতর লালন পালন করেন, কবুতরগুলা উড়ান, কবুতরগুলা টস আছাড়ি করেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের মনে অন্যরকম একটি শান্তি চলে আসছে, খুবই ভালো লাগবে। হ্যাঁ, আপনারা যারা ডিপ্রেশনে আছেন, আপনাদের যাদের ভালো লাগছে না, কোনো কিছুই ভালো লাগে না, আপনারা কবুতর লালন পালন করেন। রেসিং পিজনই যে লালন পালন করতে হবে বিষয়টা এমন নয়, তবে রেসিং পিজন লালন পালন করলে আনন্দটা একটু বেশি আপনারা পাবেন। সো অবশ্যই আপনারা রেসিং পিজন লালন পালন করবেন, ভালো লাইনের কবুতর কালেক্ট করেন, আপনাদের বড় ভাইয়ের কাছ থেকে আপনারা কবুতরগুলো নেন। আমার কাছ থেকে যে সব কবুতর নিতে হবে বিষয়টা এমন নয়, আপনাদের আশেপাশে অনেক বড় বড় ফেন্সিয়াররা রয়েছে, তাদের কাছ থেকে কবুতরগুলো নেন, ভালো লাইনের কবুতর নেন, ভালো জেনারেশনের কবুতর নেন, ভালো কোয়ালিটি সম্পূর্ণ বেবি আপনারা কালেক্ট করেন, ইনশাআল্লাহ লালন পালন করেন, দেখবেন যে ইনশাআল্লাহ আপনারা কবুতর থেকে আপনারা অনেক
আনন্দ পাচ্ছেন, কবুতর উড়াইয়ে আপনারা মজা পাবেন, কবুতর ফ্লাই করায় টসা ছাড়িতে আপনারা অনেক ইনশাল্লাহ মজা পাবেন। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আপনারা যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন ছিলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে রেসিং পিজন সম্পর্কে নিত্য নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন, থ্যাংক ইউ সো মাচ।